তো বন্ধু, একটা ছোটো প্রশ্ন আছে। তো তার আগে কিছু কথা বলি। যেমন তোমরা সকলেই জানো যে দুর্গা পুজো চলে এসছে প্রায় প্রায় মানে আর হয়তো খুব একটা বেশি দিন বাকি নেই, 20-25 দিন হয়তো, কি অতটাও নয়, আর একটু কম। তো এখন যেমন সব দিকে দেখছো যে প্যান্ডেল হচ্ছে, মানে প্যান্ডেলের সামনে যে বড় বড় গেট ফেট দিয়ে লাইটিং ফাইটিংগুলো করে, সেরকম গেটে লাইটিং ফাইটিং হচ্ছে। প্যান্ডেলের যেখানে এখানে প্যান্ডেল হয় সব বাঁশ টাস দিয়ে একদম পুরো মানে তেরকুল টাঙাচ্ছে, একদিকে এইদিকে প্যান্ডেল হচ্ছে, থার্মোকলের কিছু ডিজাইন আসছে। রাস্তাঘাটে এদিক দিয়ে যাচ্ছে, মানে যে এগুলো হয় না ওই স্পন্সরশিপের যে ব্যানারগুলো লাগায় সেরকম চারপাশে, সেরকম ব্যানার ট্যানার সব দিকে বাঁশ টাস টাঙাচ্ছে, মানে সব দিকে দেখতে এখন আমরা বাঁশ বাঁশ একটা ভাঙা ভাঙা টাইপের ব্যাপার। কিন্তু এই সময়টা যে পুজো আসছে, এই সময়টা দেখলে কত আনন্দ হচ্ছে না, জামা কাপড় কিনতে যাবো, যে একটা এই ব্র্যান্ডের একটা ঘড়ি কিনতে হবে, একটা চশমা কিনতে হবে, এরম এবারে এইখানে ঘুরতে যাচ্ছি। তো এরকম কত সুন্দর লাগে। কিন্তু বেশি দিন না, ওই দশমীটা ঠিক কাটবে, দশমীটা কাটবে, তার মানে সমস্ত প্যান্ডেলে ভাসান টাসান হয়ে যাবে, দুর্গা পুজোর ভাসান শেষ। দশমীর 1-2 দিন এখন ঠাকুর রেখে দেয় যদিও, তো ভাসান মোটামুটি শেষ। তারপরে যখন তোমার আবার স্কুলে পড়াতে স্কুল, বা যারা কলেজে পড়াতে কলেজ, যারা মানে বাবা আছে জ্যাঠারা যারা আছে তারা আবার যখন অফিসে বা কাজে যাবে, সেই সময় তারা আবার এই সেম জিনিসগুলো দেখতে পাবো, আমরাও তারা দেখতে পাবো, তারাও দেখতে পাবে। যেই আবার এই সেম পজিশন, এখন যেমন একটা এক্সাম্পল দিই, চট্টগ্রাম রাস্তা আছে, এরপরে একটা 4টে 5 পথে, এবার 4টে 5 পথ, ওখানে একটা লাইটিংয়ের গেট হতে চলেছে, ঠিক আছে, এটা সবাই মোটামুটি বোঝা যায় দেখে। তো এই সেম জিনিসটাই আমরা আবার রিভার্সে দেখতে পাবো, সেই সময় যেখানে একটা গেট ছিল, পার্থক্য কেটে যাবে, এখন দেখছি হতে চলেছে, তখন দেবো গেট ছিল। তো এইটা না দেখে সত্যি খুব মানে সেই সময় একটা কষ্টটা হয়, কেন জানি না, আমরা মানে সেম জিনিসটা তো দেখছি না, এখন যেটা দেখছি সেম রিভার্সে সেম একই জিনিসটাই আবারও দেখবো। তো এখন এরকম আনন্দ হচ্ছে, এরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে, তো তখন কেমন যেন একটা লাগবে যে ইসরে আবার একটা বছর ফোটা। তো এইটাই হিসাবে প্রশ্নটা, যে কেন এরকম লাগে, সেম জিনিসটা দেখছি, শুধু টাইমটা পেরিয়ে যাচ্ছে বলে এরকম লাগছে, নাকি অন্য কোনো কারণ আছে যে না আবার একটা বছরের পরে আবার এরকম জিনিস শুরু হবে দেখার জন্য। স্যার আমাকে কমেন্টে জানো কেন এরকম হয়, বা এটা কি আমারই একারই ফিলিংস, না তোমাদের এরকম হয়। আর পুজো গিয়ে কোথায় কোথায় ঘুরতে চলেছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা।